আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি গুনাহ যা মানুষ না বুঝেই প্রতিদিন করে। এটি এমন গুনাহ যেটাকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহ। আর এই গুনাহের কারণে ব্যক্তি কিয়ামতের দিন নিজের নেক আমল অন্যকে দিয়ে দেউলিয়া হয়ে যাবে। সেই গুনাহটি হলো গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। এরপর সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমি যা বলছি তা যদি সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য হলে গীবত আর মিথ্যা হলে অপবাদ। সহিহ মুসলিম 2589 নম্বর হাদিস। ভাবুন, আজ আমরা বন্ধুদের আড্ডায়, অফিসে, ফ্যামিলি গ্রুপে কত সহজে মানুষের দোষ আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর 12। একটু চিন্তা করুন, আল্লাহ চাইলে অন্য যে কোনো উদাহরণ দিতে পারতেন, কিন্তু তিনি এমন ভয়ঙ্কর উদাহরণ দিলেন যাতে মানুষের অন্তর কেঁপে ওঠে। কারণ মৃত ব্যক্তি যেমন আত্মপক্ষ সমর্থন করতে পারে না, গীবতের শিকার ব্যক্তিও উপস্থিত থাকে না এবং আত্মপক্ষ সমর্থন করতে পারে না। গীবত দুনিয়া ও আখেরাতে উভয়ের জন্যই ক্ষতিকর। দুনিয়াতে গীবতের কারণে মানুষের সম্মান নষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়, হৃদয়ে অন্ধকার সৃষ্টি হয়, সমাজে হিংসা ও বিদ্বেষ বাড়ে। আর আখেরাতে নেক আমল দিয়ে দিতে হবে যার গীবত করা হয়েছে তাকে। জাহান্নামের শাস্তির কারণ হতে পারে। আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় গীবতকারী। কিয়ামতে অপমানিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে ইত্যাদি, তখন তার নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস। আজ আমরা হয়তো ভাবছি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মানুষের সম্মান নষ্ট করলে সেই আমলই হয়তো অন্যের কাছে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মেরাজের রাতে আমি এমন কিছু মানুষ দেখলাম যাদের নখ ছিল তামার। তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। নাউযুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত। সুনানে আবু দাউদ 4878 নম্বর হাদিস। কল্পনা করুন, একটি মানুষ একটি গুনাহ মানুষের পরকালকে কত ভয়াবহ করে দিতে পারে। একবার আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলাকে খাটো করে ইশারা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি এমন কথা বলেছ যা সমুদ্রে মিশালে সমুদ্রও দূষিত হয়ে যেত। সুনানে আবু দাউদ 4875 নম্বর হাদিস। শুধু কথাই নয়, ট্রল, মিমিক্রি, বডি শেমিং, ব্যঙ্গ, ইশারা এসবও গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই হাদিস আমাদের জন্য বিশাল সতর্কবার্তা। গীবত থেকে বাঁচবেন কিভাবে? সতর্কতামূলক কিছু পয়েন্ট বলা যেতে পারে। কথা বলার আগে ভাবুন। গীবতের আড্ডা এড়িয়ে চলুন। নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকুন। বেশি বেশি জিকির করুন। কেউ গীবত করলে বিষয় পরিবর্তন করুন। কখন গীবত জায়েজ হতে পারে? ইসলামে সাধারণভাবে গীবত হারাম, তবে বিশেষ কিছু ক্ষেত্রে আলেমগণ জায়েজ বলেছেন, যেমন জুলুমের বিচার চাইতে।
মানুষকে ক্ষতি থেকে সতর্ক করতে, ফতোয়া নেওয়ার জন্য, প্রকাশ্য পাপাচারীর ব্যাপারে সতর্কতা, এগুলো প্রয়োজনের সীমার মধ্যে হতে হবে, সীমা অতিক্রম করা যাবে না। রেফারেন্স: রিয়াদুস সালেহীন, ইমাম নববী রাহিমাহুল্লাহ। মানুষের সম্মান আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। হয়তো একটি কথাই আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নেই, কারো অনুপস্থিতিতে তার সম্মান নষ্ট করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।